এক মহান ব্যক্তি বলেছিলেন যে একজন বুদ্ধিমান ব্যক্তি শুধু তখনই বলে যখন তার কাছে বলার কিছু থাকে, কিন্তু এরই অপর দিকে একজন মূর্খ ব্যক্তি এই জন্যে বলে কারণ সে বলতে চায়। বলারও ফের অনেক ধরন আছে। যদি আপনার মনে হয় যে আপনি কম কথা বলেন আর এই কম কথা বলার অভ্যাসটি আপনার বড় একটি দোষ, তাহলে হয়তো এই ভিডিওটি শেষ হওয়ার আগে আপনি জেনে যাবেন যে আপনার এই চুপ থাকা এবং কম কথা বলার অভ্যাসটির ব্যাপারে আপনার যে দৃষ্টিভঙ্গি আছে তা একেবারেই বদলে যাবে। আর আপনি পাবেন যে এই কম কথা বলা এবং চুপ থাকার গুণটি আপনাকে অন্যান্যদের তুলনায় অনেকটা বুদ্ধিমান এবং সফল বানাতে পারে। দেখুন, কম কথা বলার মানে এ নয় যে আপনি কম ভাবেন, কম বলার মানে এ নয় যে আপনি কম বুঝেন, আর কম কথা বলার মানে এও নয় যে আপনি বেশি পরিশ্রম করতে চান না। আজ এই ভিডিওটিতে আপনি 8টি এমন কোয়ালিটিকে জানতে চলেছেন যা কেবলমাত্র কম কথা বলা লোকেদের মধ্যেই পাওয়া যায়। প্রথম হলো এই যে কম কথা বলার লোকেরা বেশি বুদ্ধিমান হয়। যখন আপনি চুপ থেকে কারো কথাকে শোনেন, বোঝেন, তো সামনের ব্যক্তিটি তার কথাকে আপনার সামনে বলার সুযোগ পায়। আর সামনের ব্যক্তিটি এটা ভাবে না যে আপনি একজন মূর্খ ব্যক্তি, আপনি শোনেন জন্যই আপনার সামনে সে বলতে ভালোবাসে। কারণ এই পৃথিবীতে ভালো শ্রোতার সংখ্যা খুবই কম, আর যেহেতু আপনি একজন গুড লিসেনার, তাই সামনের ব্যক্তিটি ভাবে যে আপনি তার কথায় ভ্যালু দিচ্ছেন, আপনি বুঝছেন তাকে, কারণ আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। আর যখন বাইরে থেকে কেউ আপনাকে বুদ্ধিমান ভাববে, তো আপনার নিজের মধ্যেও কনফিডেন্স বেড়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে চুপ থেকে কারো দুঃখের অংশীদারি হওয়া মূর্খতা নয়, বরং বুদ্ধিমানের কাজ, মনুষ্যত্ব বোধের কাজ। আর এই বুদ্ধিমত্তা সত্যি অনেক ভালো। তো এবার আপনি বলুন যে কম কথা বলা কি কোনো দোষ নাকি গুণ? দ্বিতীয় গুণ যা কম কথা বলা লোকেদের মধ্যে পাওয়া যায় তা হলো এরা অনেক ইন্টেলিজেন্ট হয়। কারণ কম কথা বলা লোকেরা একবারেই নিজের সম্পূর্ণ কথাকে বলতে জানে। এক লাইনে নিজের বক্তব্যকে রাখার কৌশল কম কথা বলা লোকেদের মধ্যেই থাকে। যে কম শব্দ দিয়ে নিজের বক্তব্যকে রাখতে পারে, নিজের কথাকে বোঝাতে পারে, তাকে ইন্টেলিজেন্ট নয় তো আর কি বলবেন। আমাদের যে ভাবনাগুলি আছে সেগুলি অনেকটা কনসেন্ট্রেটেড অ্যাসিডের মতো, এবং আমাদের শব্দ অনেকটা জলের মতো। আপনি কনসেন্ট্রেটেড অ্যাসিডে যতই জল মেশাতে থাকবেন, সেই জল ততই ডাইলিউট হতে থাকবে। অর্থাৎ প্রয়োজনের থেকে যত বেশি শব্দকে আপনি বলবেন, ততই কম আপনার ভাবনাকে সামনের ব্যক্তিটি বুঝবে। যদি আপনি নিজের ফিলিংসকে কাউকে স্ট্রংলি বোঝাতে চান, তাহলে আপনি যতটা সম্ভব কম শব্দকে ব্যবহার করে সে মনের ভাবকে বলুন। তাকে গল্প শোনাতে হবে না। লোকেরা কম কথা বলা ব্যক্তিদের কথাকে ভালোভাবে ধ্যান দিয়ে শোনে, তাদের কথাকে বোঝে। তৃতীয় গুণ হলো এই যে কম কথা বলা লোকেরা অনেকটা ফ্রেন্ডলি হয়, কারণ এরা অনেক সৎ মনের হয়। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি তো খুব কম কথা বলি, আমার সাথে আবার কে বন্ধুত্ব করবে? বাট রিয়ালিটি হলো এই যে কম কথা বলা লোকেরা বেশি অ্যাপ্রোচেবল হয়। তারা কথাকে শুনতে ও বুঝতে জানে। তারা যতটুকু প্রয়োজন ততটুকুই বলে। এই কারণের জন্যেই সে অন্যকে নিজের কথায় ইরিটেটও করে না, আর না তো লোকেদের সময় নষ্ট করে। তো এবার আপনি বলুন যে কম কথা বলা লোকেরা কি কম ফ্রেন্ডলি হয় নাকি বেশি ফ্রেন্ডলি হয়? বন্ধুত্বের ফান্ডাই হলো এই যে যেন একে অপরের কথাকে বুঝে, যেন একে অপরকে শুনে, তাই না? তবে হ্যাঁ, জানি আপনার ফ্রেন্ড সার্কেল খুবই সিলেক্টিভ, কিন্তু যারা আপনার বন্ধু আছে, যে কয়জন আছে, তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো আছে সেটা একবার ভেবে দেখুন। কম কথা বলা লোকেদের চতুর্থ গুণ হলো এই যে এদের মধ্যে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যারা কম কথা বলে তাদের মধ্যে পেশেন্স, ধৈর্য প্রচুর পরিমাণে থাকে, প্রচুর থাকে। এরা ফালতু কথায় নিজের সময় নষ্ট করে না। এই জন্যেই এদের টাইম ম্যানেজমেন্ট একদম ফার্স্ট ক্লাস থাকে। এছাড়াও কম কথা বলা লোকেরা বলায় নয়, বরং কাজ করে দেখিয়ে দেওয়াতে বিশ্বাস করে। যতটা টাইম সে বলে ওয়েস্ট করে দিত, ততটা টাইমকে সে কাজে লাগাতে পছন্দ করে। কম কথা বলার কারণে এরা সহজেই কোনো ঝামেলাতেও জড়ায় না, যার ফলে এদের মেন্টাল পিসও ডিস্টার্ব হয় না, যার কারণে এরা নিজের কাজের উপর ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারে। তো যদি একজন ব্যক্তির মধ্যে এতগুলি গুণ একসাথে মিলে কাজ করে, তো আপনি বলুন যে সফলতা পাওয়া কি তার কাছে কোনো কঠিন কাজ? কম কথা বলা লোকেদের পঞ্চম গুণ হলো এই যে এরা বাকি লোকেদের তুলনায় অনেকটা বিশ্বাসযোগ্য হয়। দেখুন, কোনো গোপন কথা ততক্ষণ অবধি গোপন থাকবে যতক্ষণ পর্যন্ত সেটি মনের মধ্যে থাকবে। কম কথা বলা লোকেদের প্রাইভেসি খুবই স্ট্রং হয়। এদের মনের ভেতর কি চলছে তা জানতে পারা সাধারণ লোকেদের কাছে বেশ কঠিন কাজ, যার কারণে এরা কখনোই এমন কোনো কথাকে বলে ফেলে না যাতে এদের প্রাইভেসি লুজ হয়ে যায়, আর অন্যজন তার সেই গোপন কথার সুযোগ নেয়। তারা কোনোদিনই এমন কোনো কথাকে কাউকে বলে না যাতে পরে সেটার আফসোস হয়। আর এই গুণটি তাদেরকে সবথেকে বেশি ট্রাস্টেবল তৈরি করে, কারণ এরা আপনার কথাকে ভালোভাবে শুনবেও, বুঝবেও, নিজের বুদ্ধিমত্তার সাহায্যে তার সমাধানও খুঁজবে, আবার সেটিকে গোপনও রাখবে, কাউকে বলবেও না। কম কথা বলা লোকেদের ষষ্ঠ গুণ, এরা কোনোদিনই কারো সাথে তর্কে জড়ায় না। এরা নিজের সেলফ রেসপেক্টকে সবসময় মেনটেন রাখে। দেখুন, আমরা কারো সাথে তর্কে কখন জড়াই, কখন লোকেরা আমাদেরকে হালকাভাবে নিতে শুরু করে? যখন আমরা তাদের সামনে না ভেবেচিন্তে পাগলের প্রলাপের মতো কথা বলতে থাকি।
বা না ভেবে চিনতে তাদেরকে এমন কথা বলে ফেলি যার সুযোগ তারা পরে নেওয়া শুরু করে, আর তারা আমাদেরকে হালকাভাবে নিতে শুরু করে। আসলে হয় কি, যখন কোনো ব্যক্তির সাথে আপনার চেনা পরিচিতি বাড়তে শুরু করে, যখন আপনারা কাছাকাছি হন, তখন এই জিনিসটির সম্ভাবনাও খুব বেড়ে যায় যে সামনের ব্যক্তির সাথে আপনার এক এমন কথা হলো যার কারণে আপনার প্রতি তার শ্রদ্ধা কমে গেল। কিন্তু যারা কম কথা বলে তারা কোনোদিনই কারো সাথে কোনো প্রকার তর্কে জড়ায় না। এদের সেলফ রেসপেক্ট আছে, আর অপরেরাও এদেরকে রেসপেক্ট দেয়, কারণ এরা তাদেরকে না ভেবে চিনতে এমন কোনো কথা বলে না যার কারণে এদের রেসপেক্ট কমে যায়। কম কথা বলা লোকেদের সপ্তম গুণ হলো এই, যেরা একা থাকতে কোনোদিনই ভয় পায় না, আর এদের পার্সোনালিটিতে সবসময় এক পজিটিভ ভাইব থাকে। দেখুন, কম কথা বলা লোকেরা মানুষের সাথে বেশি ইন্টারাক্ট করে না। মানুষের সাথে বেশি ইন্টারাক্ট না করার কারণে এদের কাছে যা এক্সট্রা সময় থাকে তা সম্পূর্ণই এদের নিজেদের জন্য থাকে। এরা এদের ম্যাক্সিমাম টাইম নিজেদের সাথে স্পেন্ড করে, নিজেকে সময় দেয়। মানে এরা একা থেকে নিজের একাকিত্বকে সলিটিউডে কনভার্ট করে নেয়। অর্থাৎ একা খুশি থাকার কৌশল, একা থেকে সফল হওয়ার কৌশল, একা থেকে স্ট্রং হওয়ার কৌশল। আর এরা এই কৌশলে এতটা মাস্টার হয়ে যায় যে যদি আপনি এদেরকে 1000 লোকের মধ্যে ছেড়ে দেন বা একটি নির্জন দ্বীপে ছেড়ে দেন, এদের কোনো প্রবলেম নেই। এরা সবসময় নিজেকে কানেক্ট রাখে, এরা সবসময় নিজের এক্সিস্টেন্সকে জানে, আর এরা এদের এই স্পেশাল কৌশল বা আইডেন্টিটির ওপর গর্বও করে। এই জন্যেই এদের কোনো যায় আসে না যে কেউ এদের সঙ্গ দেবে কি দেবে না। কম কথা বলা লোকেদের অষ্টম গুণ হলো এই যে এরা খুবই পিসফুল হয়, খুবই শান্ত হয়। কম কথা বলা লোকেদের শত্রুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। যত কম কথা আপনি বলবেন ততই কম প্রমিস আপনি লোকেদেরকে করবেন, যতই কম প্রমিস আপনি লোকেদেরকে করবেন ততই কম আপনি লোকেদেরকে করা প্রমিস এবং তাদের এক্সপেকটেশনকে ভাঙবেন, যার কারণে আপনি অনেকটা শান্তিতে পিসফুলি থাকতে পারবেন। এই পৃথিবীতে যত ক্ষতি কম কথা বলে হয়েছে তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে বেশি কথা বলে। মুখ থেকে ভুল করে যদি কোনো শব্দ বেরিয়ে যায় তো সামনের ব্যক্তিটি আপনাকে ছেড়ে কথা বলবে না, দুজনেরই শান্তি ভঙ্গ হয়ে যাবে। যত কম আপনি বলবেন ততই কম আপনি দুঃখী হবেন, আর ততই কম দুঃখ আপনি অপরকেও দেবেন। আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন আর অপরকেও শান্তিতে রাখতে পারবেন। ভিডিওর শেষে এটাই বলবো যে আপনার শব্দের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার আচরণ। তাই নিজের শব্দ দ্বারা বেশি বলার পরিবর্তে নিজের আচরণ দ্বারা কথা বলতে শিখুন, নিজের ধ্যান রাখুন আর সবসময় পজিটিভ থট রাখুন। আচ্ছা, আপনিও কি কম কথা বলতে ভালোবাসেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।